हाय फ्रेंड्स, आज के मैं बनाबो चिकेन बिरियानी। तो एखाने आमी चाल निয়েছি 800 ग्राम बासमती चाल আছে। এটা बासमती आतप चाल। देखो এটা আমি এখন ভেজাবো, ভিজিয়ে ওই 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। আর এখানে এই যে বেরেস্তা করার জন্য আমি পেঁয়াজ এরকম ভাবে কেটে নিয়েছি, এরকম ভাবে বেরেস্তা করে নেব। আচ্ছা, এখানে 4টে আলু নিয়েছি। আর এখানে মশলার মধ্যে আছে, এটা আমি ভাতের জলে দেব আর কি, ভাতের চালের সাথে। গোটা গরম মশলা, এই যে জয়িত্রী আর ছোট এলাচ আর লবঙ্গ, গোলমরিচ আর স্টার অনিস, আর এটা হচ্ছে বড় এলাচ, শাহজিরা, আর এখানে হচ্ছে দালচিনি গোটা। আচ্ছা, এটা হচ্ছে কেসার আছে। আর দুধে দিয়ে দিলাম, কেশর দিয়ে দিয়েছি দুধের মধ্যে। এই যে গরম দুধে কেশরটা, উষ্ণ দুধে এটা ভিজিয়ে রাখলাম কেশরটা দিয়ে। আচ্ছা হলো, এখানে আছে ঘি। আচ্ছা, এখানে আছে আমার বিরিয়ানির জন্য চিকেন, ম্যারিনেট চিকেন। এর মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল ঝাল লঙ্কা গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ঘি আছে, কেওড়া জল আছে, আর নুন আছে, স্লাইড চিনি আছে অল্প, আর দই আছে, আর লেবুর রস আছে, আর হোয়াইট অয়েল আছে। দিয়ে পুরো ভালো করে হলুদ আছে, আর সব রকম মানে যা যা মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো সব রকম দিয়ে এটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে। ব্যাস, চালটা আমি এখন এবার ওয়াশ করে নেব। তো চালটা আমি একবারের থেকে 2-3 বার 4 বার যতবার চালটা বিরিয়ানি ধোয়া যাবে, যতক্ষণ চালের যে ঘোলা জলটা ওইটা মানে ফ্রেশ করে একদম কাঁচের মতো ওয়াটার যখন দেখা যাবে পরিষ্কার, ততক্ষণ ধোয়া ভালো। বিরিয়ানির চাল ততটা ধোয়াই উচিত। আর আস্তে একটু নরম হাতে ধুতে হবে, কারণ কি চালটা ভেঙে যাবে না। তো দেখুন আমি একদম পরিষ্কার করে মানে যতবার ধোয়া যায় আর কি ততবার আমি ধুয়ে নিয়েছি, একদম বারে জল পাল্টিয়ে একটু নরম হাতে চালটাকে কচলিয়ে। তো আমার এদিকে মশলা পুরো রেডি রয়েছে। 2টো তেজপাতাও দিলাম, আমি ভুলে গেছিলাম বলতে। আর এবারে জলের মধ্যে 1 চিমটি নুন আর একটুখানি হলুদ দিয়ে আমি 2টো বড় আলু নিয়েছিলাম, ওটাকে 4 পিস করে নিয়েছি, ওই জন্য বললাম 4টে আলু। তো ওটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে কড়াইতে আমি সর্ষের তেল দিলাম, দিয়ে আমি সেখানে হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো 1 চিমটে নুন দিয়েছি কড়ায়, নুন দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম বেরেস্তা বানাবো বলে। তা পেঁয়াজটাকে আমি আড়ে কেটে রিং করে কেটে নিয়েছি, যাতে বেরেস্তাটা গোল হয়। আর বেরেস্তা ভাজার সময় অবশ্যই একটু তেলের মধ্যে নুন দিয়ে দিলে আর একটুখানি ধৈর্য ধরে ভাজলে ওটা ক্রিস্পি টাইপেরই হবে। তো আমি বেরেস্তার তেলটাও একটু স্লাইড দিয়ে দিয়েছিলাম এতে মাংসর মধ্যে। এবার ওই কড়ার মধ্যেই আমি তেলটা উঠিয়ে নিয়ে, বেরেস্তার তেলটা উঠিয়ে নিয়ে মাংসগুলোকে আমি পাতিয়ে দিলাম একটুখানি ভাজা হওয়ার জন্য, যাতে কাঁচা স্মেলটা কেটে যায়। আমি বিরিয়ানি অনেক রকমভাবে করেছি এই পর্যন্ত। তো আমি কাচ্চি বিরিয়ানিও বানিয়েছি এরকম মশলা সব ম্যারিনেট করে, তাতে হলুদটা দিইনি, হলুদটা বাদ দিয়ে ভাপে বসিয়ে দিয়েছি। তা ওটা আমার মেয়েরও ভালো লাগে, বা যাদেরকে বানিয়ে খাইয়েছি তাদেরও ভালো লাগে। আমার যেন একটু কেমন লাগে সাদা, তার জন্য আমি আজকে এরকমভাবে কষা করেই করলাম মাংসটা। তো দেখুন মাংসটা আমি মোটামুটি কষে নিয়েছি, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, মানে 50% সেদ্ধ হয়ে গেছে। তখন আমি একটুখানি বেরেস্তা ছড়িয়ে দিলাম মাংসটার মধ্যে। এমনি ম্যারিনেটের সময় কিন্তু ওতে কোনো কাঁচা পেঁয়াজ বাটা বা কাঁচা পেঁয়াজ দেওয়া ছিল না। এদিকে আমি চালটা রেডি করব, আমার মাংসটা হয়ে গেছে মোটামুটি, ওটাকে আমি নামিয়ে দেব। দেখুন এটা হয়ে গেছে, মানে 1-2% কম আছে, সেই সময় আমি নামিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে আমার চালটা হচ্ছে 800 গ্রাম চাল আছে। হ্যাঁ, তো জলের মধ্যে আমি নুন দিয়ে দিলাম একটু বেশি করে, নুনটা বেশি করে দিতে হবে যাতে ভাতটায় পরে নুন দিতে না লাগে, ভাতটা যেন নুনটা মানে ঠিক হয়, টেস্ট হয় আর কি। ভাতটা নুন টাইপের হবে, আলাদা করে নুন দেবো না। আর অল্প একটু সাদা তেল দিলাম, দিয়ে এই যে আমার বেরেস্তা রেডি। আর আমি কাজু কিশমিশটাও আলাদা কড়াই এই যে ভেজে তুলে নিচ্ছি, দেখাচ্ছি সাইডে। এটা আলুটাও দেখুন ওই যে বেরেস্তার তেলেই আমি আলুটা ডিপ করে ভেজে নিয়েছি। হ্যাঁ, সামান্য একটু শক্ত আছে,
যেটা আমার বিরিয়ানির মধ্যে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। এদিকে জলটা যখন ফুটে যাবে টকবক করে, ওই জলের মধ্যে আমি দিয়েছি সাদা তেল আর নুন আর গোটা যত রকম গরম মশলা ছিল ওগুলো দিয়ে দিয়েছি। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি হাতায় করে করে, জলটাকে ছেঁকে, চালের জলটাকে ছেঁকে আর কি দিয়ে দিয়েছি। দিয়ে আমি চাপা দিয়ে দেবো, দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি। এই যে ভাতটা হয়ে গেছে, ভাতটা প্রায় 90% হয়ে গেছে, কারণ ভাতটা বেশি ভালো করেই আমার, যেহেতু মাংসটা সেদ্ধ হয়ে গেছে, কষা মাংস, তার জন্য আমি ভাতটাও বেশি করে নিয়েছি স্টিমে। তাও আমি বসিয়ে রাখবো অনেকক্ষণই। এবার আমি ওই বেরেস্তার তেলটা একটু কড়ায় দিয়ে দিলাম, যে কড়াটায় আমি বিরিয়ানিটা আর কি বসাবো, হালকা করে বেরেস্তার তেলটা দিয়ে দিলাম। দিয়ে আমার কাছে তেজপাতা ছিল, আমি প্রত্যেকবারই বিরিয়ানি করার সময় এরকম কড়ার মধ্যে আমি তেজপাতা পাতিয়ে দিই, যাতে তলায় না কামড়ে যায়। ভাতটা কামড়ালেও পাতার ওপরে কামড়াবে, কড়ার মধ্যে পুড়ে যাবে না। আর সেই জন্য ওখানে তেজপাতাটা পাতিয়ে দিলাম একটু একটু করে। তারপরে আমি ভাতটা তুলে দিচ্ছি, বা আমি ভাত থেকে মশলা আলাদা করিনি, গন্ধটা ভালো থাকবে তার জন্য। তো আমি হাতায় করে করে পাতিয়ে পাতিয়ে দিচ্ছি। এবার লেয়ারে লেয়ারে দেবো। এবারে ভাতটা একটা লেয়ার দিয়ে তার মধ্যে আমি চিকেন লেগ পিসগুলোকে দিয়ে দিচ্ছি, 4 পিস করে মাংস দেব। এটা কষাটা অনেকটাই আমার হয়ে গেছে, স্টিমে যতক্ষণ বসাবো। এবার আর একটা লেয়ার ভাত দিয়ে দিচ্ছি আমি পাতিয়ে পাতিয়ে। এবার আমি একটুখানি বেরেস্তা দিয়ে দেবো, অল্প অল্প করে পাতিয়ে। বেরেস্তা দেওয়ার পরে তারপরে আমি এটার মধ্যে 2 পিস আলু দিয়ে দেবো। এটা 2-3টে লেয়ারে দিয়েছি, এর জন্য 2টো আলু তলা দিয়ে দিলাম। এবার একটু ঘি ছড়িয়ে দিলাম। এবার আর একটু মাংস দিয়ে দেবো, আর একটা লেগ পিস দিয়ে দিলাম। আরও 2 পিস মাংস দিয়ে দিলাম, 4 পিস মতো দিয়ে একটু মশলাটা ছড়িয়ে দিলাম। দিয়ে আবার ভাতটাকে লেয়ার করে পাতিয়ে দেব। এবারে একটুখানি সামান্য একটুখানি বেরেস্তা দিয়ে দেবো। এর মধ্যে একটু গরম মশলাও দিয়ে দিয়েছি আমি হাত দিয়ে পিঞ্চ করে, একটুখানি অল্প, বেশি দেব না আমি, কারণ অলরেডি আমার অনেকটা গরম মশলা দিয়ে ভাতটা করা। আমার যে কোনো রান্না অতিরিক্ত মশলার গন্ধটা ভালো লাগে না, অতিরিক্ত গন্ধ ভালো লাগে না, একটা লিমিট গন্ধটা ভালো লাগে, সেই জন্য কম কমই দিই। এরম ভাতটা লেয়ার করে দিয়ে এবার লাস্টে যেটুকু মাংস ছিল ওটা দিয়ে দিলাম। দিয়ে এবারে গ্রেভিটা একটু একটু ছিল ওটাও দিয়ে দিলাম পাতিয়ে। আর 2 পিস আলু ছিল ওটাও দিয়ে দিলাম। দিয়ে লাস্টে বাকি ভাতটুকু ওর ওপরে আমি লেয়ার করে পুরো চাপিয়ে দিলাম। এবারে আবারও 1 চামচ ঘি দিলাম। আর যেটুকুনি বেরেস্তা ছিল ওটাও ছড়িয়ে দিয়েছি। আর মাঝে মাঝে আমি কাজু কিশমিশও দিয়ে দিয়েছি। এই যে দিয়ে দিচ্ছি বাকিটুকু কিশমিশ আর কাজু। এগুলো পুরো ভালোভাবে এরমভাবে পাতিয়ে দিতে হবে। দিয়ে এবারে যেটা আমার গরম দুধের মধ্যে কেশর দেওয়া ছিল, আর তার মধ্যে আমি অল্প একটুখানি গোলাপ জল আর কেওড়া জলও মিশিয়ে দিয়েছি ওর মধ্যে। দিয়ে আর ওই দুধটাই আমি চারিদিকে ভাতের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। দুধটা আমার তাও 1.5 কাপের গায়ের মতো দুধ আছে, কারণ আমি এই ভাতটায় আমি আলাদা করে আর কোনো জল ফল ইউজ করব না ভাপে দেওয়ার মতো। ওই যে একটুখানি কেওড়া জল দিয়ে দিলাম দুধের মধ্যে, আর একটুখানি গরম মশলাও দিয়ে দিয়েছি, হালকা একটু আতর দিয়ে দিলাম 1 ফোঁটা। ওটা ভুলে গেছিলাম আগে আমি দিতে, অর্ধেক দেওয়ার পরে মনে পড়লো। যদিও আমার মাংসর মধ্যে দেয়াই আছে এসব মশলা, আলাদা না দিলেও হতো, তবুও দিয়ে দিলাম আমি। এটা ঘরের বিরিয়ানি, বাড়ির বিরিয়ানি, অতিরিক্ত মশলা দেয়া ভালো লাগে না। আর এটা কলকাতা বিরিয়ানি, আর যেরকম কলকাতা বিরিয়ানি আমার স্টাইলেই আমি বানিয়েছি। তারপরে আমি এবার স্টিমে বসিয়ে দিচ্ছি। প্রথমে একটু জোর আঁচ দেব, ও প্রথম 5 মিনিট মতো আমি জোর আঁচ দেব। দিয়ে তারপর ওটাকে আমি ধিমে আঁচে প্রায় 40-50 মিনিট মতো আমি বসিয়ে রেখেছিলাম। ধিমে বলতে ধিমে আঁচের পরেও একদম সিম, তারপরেও হচ্ছে আমি চাটু দিয়েছি তার তলায়, দিয়ে বসিয়ে রেখেছিলাম। তো এরমভাবেই আমি বানাই 2 রকমভাবে, একবার রকম কাচ্চি বানাই, আর এরকম কষে মাংসটাকে হাফ করে নিয়ে বানাই। তো এটা যেরকম আমি ঘরোয়াভাবে বানাই এরমভাবেই বানাই। আমাদের কলকাতার বিরিয়ানি এরকমই টাইপের হয়। বাইরে বিরিয়ানি অনেক খেয়েছি, তাতে আলু থাকে না, ডিম থাকে না। তো এটাই আমি অন্য বারে ডিমও দিয়ে দিই। তো এবার আমার যথেষ্ট পরিমাণে মাংস আছে, আলাদাভাবে ডিম দিইনি, কারণ ওগুলো দিলেই হলো না, ওগুলো খাওয়ারও লোক চাই, তো আমার খেতে চায় না বিরিয়ানিতে কেউ ডিম।
আলুটা পছন্দ করে আর মাংসটা পছন্দ করে। তো দেখুন খুব সুন্দর বিরিয়ানি আমার পুরো রেডি হয়ে গেছে, ঝরঝরে ভাতটা হয়ে গেছে, পুরো প্রপার মাংস আলু সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের যার যার ভালো লাগে তো প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সিম্পলভাবে আমি যেগুলো দেখানোর চেষ্টা করি, যেরকম বানাই সেরকমই দেখাই। তো আজকে বিরিয়ানির সাথে আমি বানিয়েছিলাম সাইড ডিশ চিলি চিকেন। তো ওটারও রেসিপি আসছে শুন। তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার।